বৃষ্টি যেন আর স্বস্তির বার্তা নয়, দুর্ভোগের আরেক নাম। রাজধানীতে এক রাতে টানা বর্ষণে ডুবে গেছে সড়ক, অলিগলি, থমকে গেছে নগর জীবন। অন্যদিকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির কারণে দেখা দিয়েছে পাহাড়ি ঢল, বন্যা আর ভূমিধসের ভয়াবহতা। পানিবন্দী লাখো মানুষ, বাড়ছে প্রাণহানি আর ক্ষয়ক্ষতির দীর্ঘ তালিকা। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী গতকাল রাত থেকে আজ সকাল পর্যন্ত প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। মাত্র 6 ঘন্টায় ঢাকায় রেকর্ড হয়েছে 76 মিলিমিটার বৃষ্টিপাত, যা চলতি মাসে এক রাতে সর্বোচ্চ। অন্যদিকে সর্বশেষ 24 ঘন্টায় বৃষ্টিপাত হয়েছে 97 মিলিমিটার। টানা বর্ষণে রাজধানীর বহু সড়ক, অলিগলি ও নিচু এলাকা পানিতে তলিয়ে গেছে। কোথাও হাঁটু, কোথাও কোমর সমান পানি। জলাবদ্ধতায় ঘন্টার পর ঘন্টা ভোগান্তিতে পড়েন অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ যাত্রীরা। কোথাও স্থগিত করতে হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষাও। তবে দুর্ভোগ শুধু রাজধানীতেই সীমাবদ্ধ নয়। সক্রিয় মৌসুমী বায়ু ও নিম্নচাপের প্রভাবে দেশের অন্তত 7 জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম ও সিলেট বিভাগ। পাহাড়ি ঢল ও টানা বর্ষণে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ জনপদ। পার্বত্য চট্টগ্রামের বহু এলাকায় হাজারো মানুষ এখনও পানিবন্দী। চট্টগ্রাম বিভাগের 5 জেলায় বৃষ্টি, পাহাড়ি ঢল ও ভূমিধসে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে 43 জন, আহত হয়েছেন অন্তত 39 জন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম জেলা, যেখানে দুর্যোগে আক্রান্ত হয়েছেন প্রায় 6,62,000 মানুষ। কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবনেও ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা কয়েক লাখে পৌঁছেছে। দুর্গতদের জন্য খোলা হয়েছে 1,727টি আশ্রয় কেন্দ্র। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পরিস্থিতি দ্রুত উন্নতির সম্ভাবনা নেই। আগামীকালও দেশের অধিকাংশ এলাকায় দমকা হাওয়া সহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস রয়েছে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও হতে পারে ভারী থেকে অতি ভারী বর্ষণ। ঝুঁকিপূর্ণ নদীবন্দরগুলোকে দেখাতে বলা হয়েছে 1 নম্বর সতর্ক সংকেত। একদিকে জলাবদ্ধতায় স্থবির রাজধানী, অন্যদিকে বন্যা, পাহাড়ি ঢল ও ভূমিধসে বিপর্যস্ত জনপদ। টানা বর্ষণে এখন একই দুর্ভোগের ভিন্ন দুই চিত্র দেখছে বাংলাদেশ। আবহাওয়ার পূর্বাভাস বলছে বৃষ্টি আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে, তাই প্রয়োজন সর্বোচ্চ সতর্কতা, দ্রুত উদ্ধার তৎপরতা এবং কার্যকর ত্রাণ ও জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ। ইশরাত চৈতি, বাংলাদেশ প্রতিদিন।